পাবেন। আপনি একটু কষ্ট করে খুঁজে নেন, কারণ এখন তো মানে হাতে সময় নেই আপনাকে এখন দেওয়ার মতো। মানে আগের ক্লাসগুলো আপনি পেজে পেয়ে যাবেন। আবার কয়েকটা ক্লাস আমরা ইউটিউবে দিয়ে রাখছি, ওগুলো দেখতে পারবেন। ইউটিউবে প্রায় মনে হয় সবগুলো দেওয়া আছে, আপনি যে দেখতে পারেন। আমাদের ইউটিউবের নাম, চ্যানেলের নাম হলো কেরিয়ার ক্রাফট বিডি। সবাই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, অনেকে লাইভে যুক্ত হয়েছেন, সবাই প্লিজ একটু শেয়ার দিয়ে দেবেন লাইভটা প্লিজ। আপনাদের কাছ থেকে বেশি কিছু চাই না, আপনারা একটু লাইভটা শেয়ার করবেন, এটাই আমাদের কাছে অনেক। আর নিয়মিত ক্লাসগুলো দেখবেন, লাইভ নিয়মিত জয়েন করবেন। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে যে মানে অনেকে নতুন যুক্ত হয়েছেন, যারা গত ক্লাসটা দেখেন নাই তাদের একটু সমস্যা হবে, কারণ গত ক্লাসে একটু মানে অনেকটা বেশি আলোচনা হয়েছে গতিবেগ নিয়ে। এখন ওই আলোচনা যদি এখন আবার করতে চাই, তাহলে আজকেও মানে ক্লাসটা এই সময় আর দূরত্ব, এই দুটা ক্লাস মানে আজকে মিস হয়ে যাবে পরে। যারা আর কি লাইভ করছেন আজকে, মানে লাইভ দেখছেন, গত ক্লাসের অঙ্কগুলো মানে গত লাইভটা দেখেননি, তারা একটু পরে দেখে নেবেন, তাহলে আপনাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আজকে সময় আর দূরত্ব এই দুটো দেখব। আজকে আমরা সময় আর দূরত্ব এই দুটো দেখব। এখন আমরা সময়, যখন আমাদের সময়, দ্বিতীয় ক্লাস, কিন্তু প্রথম ক্লাসে সবাই গতিবেগ সম্পর্কে জানতে পারছেন, আর আজকে সময় আর দূরত্ব সম্পর্কে জানবেন। এখন আর কি আমরা একটু বেসিক আলোচনা করব, তারপর মানে আজকে পর্যন্ত বেসিক একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তারপরে মানে আজকে ক্লাসটা শেষ হলো, আগামীকাল থেকে আমরা যতগুলো আছে মানে বেসিকটা তো আজকে পর্যন্ত দেখবো, এতটুকু ক্লিয়ার থাকলে কাল থেকে আমরা বড় যে অঙ্কগুলো থাকবে সেগুলো বেসিক এবং শর্টকাট দুটোটা দেখতে পারবো। আগে আমাদের দূরত্ব, সময়, গতিবেগ সম্পর্কে টোটাল ধারণাটা থাকতে হবে, কিভাবে করতে হয়, কিভাবে বের করতে হয় এগুলা, তারপর আমরা শর্টকাট নিয়মটা বুঝতে পারবো সহজেই। জেরিন সরকার লাইভ, আপু লাইভের সময়টা একটু সকাল বা বিকেলের দিকে দিলে ভালো হতো। আপু এখানে তো অনেকের যুক্ত থাকে লাইভে, সবার আসলে কি সবার নিয়মে তো মানে আপনি যখন সময় পান তখন আপনি চাইবেন আরেকজন আরেকটা সময় পায়, এর জন্য আমরা রাতটাকে বেস্ট মনে করছি, যে অন্তত রাতে সবাই একটু ফ্রি থাকে, সারাদিন থেকে রাতে একটু সবাই ফ্রি থাকে, ওই সময়টা আমরা একটু লাইভে আসতে পারি। আমরাও একটু বিজি থাকি সারাদিন, এখন এই টাইমটুকু তো আমরাও ফ্রি হই, যার কারণে লাইভটা আমাদের দিতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা শুরু করি। গত ক্লাসে কিন্তু আমরা গতিবেগ কীভাবে বের করতে হয় জানতে পারছি। আজকে সময় গত ক্লাসে সূত্র দিয়েছিলাম, সূত্রগুলো কি ছিল? দেখেন, আমরা ডি দ্বারা গত ক্লাসে বলছিলাম দূরত্ব, ডি দ্বারা বলছি দূরত্ব বোঝায়, আর ভি দ্বারা গতিবেগ বা বেগ, আর টি দ্বারা সময়, টি দ্বারা সময়। এখন দেখেন এটার মানে কি? দূরত্ব মানে সময় বা গতিবেগ গুণ সময় আর গতিবেগ, শুধু বেগ লিখলাম, গতিবেগ আর বেগ একই কথা।
সময় আর বেগ গুণ হবে। আর যখন বেগ বের করব তখন দূরত্ব ভাগ সময়। যখন সময় বের করব তখনও দূরত্ব ভাগ বেগ, এটা আমাদের জানতে হবে। এতটুকু অংশ আমাদের জানতে হবে। আজকে আমরা কি বের করব বলছি, আজকে আমরা সময় বের করব। গত ক্লাসে আমরা কি বের করছিলাম? গতিবেগ বা বেগ। আজকে আমরা সময় বের করব। সময় বের করতে হলে আমাদের কি জানতে হবে? দূরত্ব ভাগ বেগ, এটা জানতে হবে। এখন আমরা অঙ্কে চলে যাই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখেন এখানে কি বলছে, ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে। এখানে কিন্তু উল্লেখ করে দিছে কত ঘন্টা সময় লাগবে। এখন আমাদের কি বের করতে হবে? সময়। তো সময় সূত্রটা আমরা কি জানি? সময় সময় সমান দূরত্ব ভাগ বেগ বা গতিবেগ। এখন এখানে কি দেওয়া আছে? x মাইল দূরত্ব দেওয়া আছে, তাহলে উপরে দূরত্ব হবে x, আর নিচে হবে বেগের কত আছে? ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়? y, তাহলে y। এখানে যে তার কিছু নেই, এটাই হবে আনসার, এটাই হবে আনসার। এতটুকু অংশ বুঝতে পারছেন? এতটুকু অংশ আপনারা বুঝতে পারছেন? বুঝে থাকলে একটু বলেন, কমেন্টে বললেন দ্রুত, আমি পরবর্তীতে আবার আগাবো। যদি কেউ না বুঝে থাকেন সেটাও বলেন প্লিজ। বুঝতে পারছেন সবাই? প্লিজ দ্রুত কমেন্টে জানান। জি, তাহলে আমরা পরবর্তীতে আগাই। দেখেন এখানে কি বলছে, একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে 120 কিলোমিটার যেতে সময় লাগবে।
সমস্যা থাকে সাথে সাথে জানাবেন আপনারা। শোনেন, যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু সাথে সাথে জানাবেন, কারণ একবার যেটা আমাকে এখানে তো মানে লিখে লিখে উঠাতে হয়, তার জন্য আর কি আমরা বলি সাথে সাথে কমেন্ট করে জানাবেন যদি বুঝতে না পারেন। পরে জানালে আর কি মনে করেন মুছে ফেলি, আবার আরেকটা নতুন করে উঠাই, এটা মুছে আবার আগেটা করা যায় না। দেখেন এটা দিয়ে আরেকবার বুঝতে পারবেন, আরেকবার বুঝাই দিব এটা দিয়ে। দেখেন এখন এখানে কি বলছে, একটি বাস ঘন্টায় 60 কিলোমিটার বেগে 120 কিলোমিটার যেতে সময় লাগবে। কতটুকু সময় লাগবে সেটা চাইছে। এখন আমরা কি জানি, গত ক্লাসটা যদি আপনি করে থাকেন আপনি জানবেন যে আমরা সময় বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করি, যে সময় সমান সমান দূরত্ব ভাগ গতিবেগ বা বেগ। এখন দেখেন এখানে কি বলছে, দূরত্ব হলো কোনটা, গতিবেগ হলো ঘন্টায় প্রতি ঘন্টায় 60 কিলোমিটার চায়, এটা হলো গতিবেগ। আর দূরত্ব কি বুঝাইছে, যে বেগে 120 কিলোমিটার যেতে, এটা হলো দূরত্ব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দূরত্ব হলো 120 কিলোমিটার আর প্রতি ঘন্টা মানে গতিবেগ আছে 60 কিলোমিটার। তাহলে কাটাকাটি করি, এই শূন্য কাটা, 6 দুগুণে 12, 2 ঘন্টা। কতটুকু সময় লাগে, 2 ঘন্টায়। যেহেতু এখানে শুধু সময় লাগবে বলছে আর কিছুই বলে নাই, তার মানে এটা সরাসরি ঘন্টায় হবে, যেহেতু এখানে ঘন্টায় প্রকাশ করা আছে, যেহেতু এখানে ঘন্টায় বলা আছে, তার জন্য আমরা মিনিট সেকেন্ড কিছুই লিখলাম না, সরাসরি 2 ঘন্টায় লিখলাম। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আখি ইসলাম নূর, আপনি বুঝতে পারছেন? যদি না বুঝে থাকেন দ্রুত কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন তাহলে ইয়েস ও নো দিয়ে বুঝে ফেলবেন যে আপনি বুঝতে পারছেন কিনা। প্লিজ দ্রুত জানাবেন, কমেন্ট করতে তো এত সময় লাগে না, আপনারা যদি বুঝতে পারেন দ্রুত জানাবেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাব। দেখেন একটু আগে আরেকটা অঙ্ক করছিলাম যে ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল দূরত্ব অতিক্রম করব। এখন এখানে আবার যদি একটু উল্টে পাল্টে দিই তখন কিন্তু এটা আপনারা করবেন। একটু আগে যেটা দেখাইছে সেটা আমি করে দিয়েছিলাম, এখন একই নিয়মে মানে একটু ঘুরায় পেঁচায় দিব, সেটা আপনারা করবেন, আনসারটা দিবেন, তাহলে বুঝতে পারবো আপনারা পারছেন। দেখেন এটা আপনারা করেন, যারা যারা যাদের নাম লিস্টে আছে তারা জয়েন করছে, এখন নাম লিখতে হবে। আচ্ছা, আপনারা যারা আজকে একটা লিস্ট নাম দিয়েছিলেন যে আপনারা সবাই লাইভে জয়েন করবেন এবং নিয়মিত লাইভ ক্লাস করবেন, তারা কি আপনারা যুক্ত আছেন? সবাই মনে হয় 30+ যারা আছেন তারা কি লাইভে যুক্ত হয়েছেন? একজন আনসার করছেন, আর কেউ? দ্রুত করবেন, দ্রুত আনসার করবেন। কথা বলেন না, যারা যারা নাম লিখছে
যারা লিস্টে আছেন 30+ লোক লিস্টে আছেন, তারা কি জয়েন করছেন? কমেন্টে সবাই সবার নামটা লিখে ফেলবেন, যারা যারা লিস্টে আছেন তারা লিখে ফেলবেন যে আপনারা আছেন। আচ্ছা, এটা আনসারটা আমরা দেখি। একটি বাস 1 মাইল বেগে ওই মাইল দূরত্বে যেতে সময় লাগবে কত ঘন্টা? এটা কিন্তু কি বলছে, 1 মাইল বেগে মানে গতিবেগ x, ওই মাইল দূরত্ব আছে কত, ওই মাইল। তাহলে আমরা সময় বের করার সময় কি বলছিলাম, সময় বের করার সময় দূরত্ব, উপরে দূরত্ব ওই মাইল আর নিচে গতিবেগ x মাইল ঘন্টায়। তার মানে এটাই আনসার। হ্যাঁ, অনেকে পারছেন, থ্যাংক ইউ আপনাদের। অনেকে কিন্তু জয়েন করেন নাই, যারা লিস্টে আছেন অনেকে কিন্তু জয়েন করেন নাই। হ্যাঁ, আচ্ছা, এখন এতক্ষণ তো আমরা দেখলাম সময়, এখন একটু দেখব ও আরেকটা আছে অঙ্ক, এটাতে একটু আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখেন, সবাই কমেন্ট করবেন। 26 জন আপনার লাইভে আছেন, 26 জন লাইভটা দেখছেন, আপনার সবাই কি মানে লিস্টে যাদের নাম আছে সবাই কি আছেন কিনা সবাই জানাবেন, 26 জনই জানাবেন আছেন কিনা কমেন্টে। লাইভে দুইটা, ইংলিশ আর ম্যাথ হবে। আপাতত ম্যাথটা চলতেছে, আমরা ইংলিশটা খুব দ্রুত অ্যাড করব। আচ্ছা, এখন আমরা অঙ্কটা দেখি। দেখেন, এটা এই পর্যন্ত সময় নিয়ে এটা আর কি আরেকটা অঙ্ক, এরপরে দূরত্ব নিয়ে করব। একজন লোক ঘন্টায় কয় কিলোমিটার হাঁটতে পারে? করে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে? কত মিনিট সময় লাগবে? দেখেন, গত অঙ্কে শুধু আমরা দেখছি ঘন্টায় আমরা বের করছি, যে অঙ্কগুলো করছি ওই অঙ্কগুলোতে ঘন্টা ছিল, মিনিটে ছিল না। তো ওই এখন বলছে একজন লোক ঘন্টায় মানে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার ওই কিলোমিটার হাঁটতে পারে। প্রতি ঘন্টায় ওই কিলোমিটার হাঁটতে পারে। 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে? এখানে বলা আছে ঘন্টায়, চাইছে মিনিটে। দেওয়া আছে কি ঘন্টায় আর চাইছে কি মিনিটে। তখন আমরা কি করব? এখন আমরা আগে সময়ের সূত্রটা ব্যবহার করি। সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। এখন এখানে দূরত্ব কত আছে? দূরত্ব আছে 1 কিলোমিটার।
x কিলোমিটার, গতিবেগ আছে ঘন্টায় y কিলোমিটার y, এটা তো ঘন্টায় বের হলো তাই না, এটা কিন্তু ঘন্টা বের হলো, কিন্তু বলছে কি মিনিটে। তখন আমরা কি করব, যে ঘন্টাকে মিনিটে রূপান্তর করব। তাহলে কয় মিনিটে 1 ঘন্টা, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তখন আমরা 60 দিয়ে গুণ দিয়ে দেব, গুণ 60, বা কি হবে 60x বাই ওয়াই, এটাই হবে আনসার। আমরা কিন্তু সহজেই আনসারটা সবাই লিখে ফেলবো, কিন্তু এখানে মিনিট বলে দেওয়া আছে, যেহেতু মিনিট বলে দেওয়া আছে তখন আমরা 60 দ্বারা গুণ করে দিব, মানে মিনিটে নিব 60 দিয়ে গুণ করে ঘন্টাকে মিনিটে নিয়ে নিলাম। রাইট আনসার হবে এটা। আশা করি এতটুকু বুঝতে পারছেন, এতটুকু ক্লিয়ার। এটা ময়না প্লিজ দেখা যায় দেখতে কোল পেজের মধ্যে আছে। ময়না আক্তার প্লিজ আপু, আপনার যে বলছেন 1 থেকে 10 পর্যন্ত ক্লাস, এটা আপনার আমাদের গ্রুপ পেজে দেওয়া আছে, আপনি প্লিজ কষ্ট করে এই লাইভটা শেষ হওয়ার পরে আপনি একটু চেক করে দেখবেন, দেওয়া আছে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? সময় নিয়ে তো আর সমস্যা হবে না, দ্রুত খুব দ্রুত জানাবেন প্লিজ। আচ্ছা, এখন আমরা দূরত্ব দেখব। আরো জন কয়েকজনে কারো কয়েকজনে জানে তো। আর কয়েকদিন জানান, লাইভে তো অনেকজনই আছে। এতক্ষণ আমরা সময় নিয়ে বললাম, সময়ের অঙ্কগুলো দেখলাম, এখন আমরা দূরত্ব দেখব। আর দূরত্বের সূত্র কি এখানে আমরা জানি, দূরত্ব সমান সময়। আচ্ছা, আমরা যদি গতিবেগটা আগে লিখি এটা কোনো সমস্যা নেই, গতিবেগ গুণ সময়, গতিবেগ গুণ সময়। বারবার প্রদান করতেছে এটা। ইংলিশ সাধারণ জ্ঞান প্রবেশ রেজিস্টার এটা পরে আচ্ছা, পরে আপনাদের জানানো হবে। রিয়াদুজ্জামান নিশান, এটা পরে আমরা গ্রুপে সাজেস্ট করে দিব, ক্লাস করতেছে। আপনারা ক্লাস করেন। এখন ক্লাসের মধ্যে আর কি বাড়তি কথাটা আমাদের না বলাই ভালো। আমরা যা যা জানার আছে আপনারা গ্রুপে অথবা ইনবক্সে যেগুলো প্রশ্ন আছে করবেন। দেখেন, দূরত্ব বের করতে হলে আমাদের গতিবেগ আর গুণ হবে সময়। এখন একটা সূত্র দ্বারা বুঝি। এখন এখানে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দেখেন, আগে একটা প্রশ্ন যেয়ে পরে আমরা ক্লিয়ার হব। 5 নম্বর,
দেখেন এখানে বলছে যাবি অন 60 কিলোমিটার ঘন্টা, মানে কি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে 5 ঘন্টায় রংপুর থেকে ঢাকা যায়, সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করে। এখন দেখেন এখানে কিন্তু 60 কিলোমিটার ঘন্টা প্রতি ঘন্টায় দেওয়া আছে, আর সময় দেওয়া আছে গতিবেগ আছে এটা 60 কিলোমিটার পার ঘন্টা, আর সময় দেওয়া আছে 5 ঘন্টায়। এখন আমরা গতিবেগটা লিখব 60 গুণ 5 ঘন্টা। দেখেন গতিবেগ এই দূরত্ব বের করার সময় এভাবে লিখব, তখন এই ঘন্টা কাটা, এই ঘন্টা ওই ঘন্টা 5 ঘন্টা এই ঘন্টা কাটা, তখন 5 6 30 300 কিলোমিটার, এটা দূরত্বের ক্ষেত্রে। এখন দেখেন এই যে এই জায়গাটা দেখেন কিভাবে হলো, যদি এরকম থাকতো সময়ের ক্ষেত্রে এটা একটা ইউনিট বের করে, সময়ের ক্ষেত্রে আমরা জানি দূরত্ব নিচে বেগ। এখানে দেখেন দূরত্ব যদি কিলোমিটার, দূরত্ব যদি কিলোমিটারে থাকে আর বেগ যদি কিলোমিটার পার ঘন্টায় থাকে, মানে এখানেও কিলোমিটার আর এটা আছে ঘন্টায়, তখন দেখেন যদি আমরা এটা এইভাবে করি, যদি এইভাবে করি কিলোমিটার কাটাকাটি হয়ে ঘন্টাটা থাকবে, সময়ের ইউনিটটা থাকবে ঘন্টায়। আর যখন এখানে আমরা মিটার সেকেন্ড তো গত ক্লাসে করছিলাম, এখানে কি আছে মিটার আর এখানে আছে মিটার সেকেন্ড, ঠিক এরকম ভাবে উল্টে যে মিটার কাটা হয়ে যাবে সেকেন্ডে হয়ে যাবে। যখন এরকম থাকবে যে মিটার সেকেন্ড অনুযায়ী, তখন মিটার কাটা যে সেকেন্ডে বের হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে সেকেন্ডে। আর এখানে ইউনিটটা হয়ে গেছে ঘন্টায়, এই যে ঘন্টা কাটলাম কিলোমিটারটা আসলো, এটা দূরত্বের ক্ষেত্রে। এখন আরেকটা অঙ্ক করব, এইটু ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু সবার ক্লিয়ার আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? দূরত্বটা যেহেতু আমরা কিলোমিটারে প্রকাশ করব, তাই এই যে এখানে যেরকমটা থাকবে এটা ঘন্টা কেটে দেব, 5 6 30 300 কিলোমিটার, মানে শুধু কিলোমিটার থাকবে, ঘন্টা আর থাকবে না। জি বুঝতে পারছেন? আচ্ছা যতজন লাইভে আছেন সবাই জানান। একটু কঠিন লাগতেছে, এটা কঠিনই কিছু না, আপনি শুধু সূত্রটা মনে রাখবেন, দূরত্বের সূত্রটা মনে রাখবেন। আর এই যে দেখেন ঘন্টা কিলোমিটার ঘন্টা, এই ঘন্টা কেটে দিলাম, সহজে। কিন্তু কেন কাটলাম, শুধু কিলোমিটারটা থাকবে এর জন্য। এখানে যেহেতু সময় বের করতে বলা হয় নাই, কিলোমিটার বের করতে বলা হয়েছে, তাই ঘন্টা কাটা। আর এখানে 60 কিলোমিটার আর 5, মানে এটা কাটা দিলে গুণ করলে 300 কিলোমিটার বের হয়ে গেল, মানে সহজে আমরা কিলোমিটার গেলাম সময়টা বাদ দিয়ে। প্লিজ সবাই একটু শেয়ার করবেন, সবাই। মাত্র 3 জন শেয়ার করেছেন, আমাদের লাইভে যুক্ত আছেন প্রায় এখন 16 জন এখন পর্যন্ত আছেন। সবাই প্লিজ শেয়ার করবেন, এটা কঠিন কিছু না। এখন দেখেন এর জন্য আর কি মনে করেন বড় কোনো অঙ্ক আমরা এখনো যাচ্ছি না, যাতে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়, এর জন্য ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করছি। তারপর আমরা আগামী ক্লাসে মানে যে কোশ্চেন সলভগুলো সেগুলো করব। এখন একটু জাস্ট এই মানে এইটা বুঝাই গেলাম, যাতে পরবর্তীতে আমরা সহজেই
মনে রাখতে পারি, আর দ্রুত কনসেপ্ট ক্লিয়ার থাকলে দ্রুত আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। কারণ এই যে কনসেপ্ট যদি আমি ক্লিয়ার করতে চাই প্রশ্নের মধ্যে, তখন আমাদের একটা প্রশ্ন সমাধান করতে আমাদের 10-15 মিনিট চলে যাবে লাইভে, তাহলে আমরা বেশি অঙ্ক করতে পারবো না।